ঠিকাদারি সংস্থা পালিয়েছে, শুধুমাত্র পিলারের উপর হয়েছে ঢালাই ছাদ। কয়েক বছর ধরেই জরাজীর্ণ ঘরে চলছে শিশুদের নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। নামেই মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রয়েছে শুধু ছাদ। উধাও হয়ে গিয়েছে ঠিকাদারি সংস্থা। কয়েক বছর আগেই মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির জন্য 9 লক্ষ টাকার অধিক বরাদ্দ হয়েছিল। কাজও শুরু হয়েছিল তড়িঘড়ি। কয়েকটি পিলার নির্মাণের পর মাথার উপর ছাদ নির্মাণ হয়েছিল। তারপরেই অদৃশ্য কারণে ঠিকাদারি সংস্থা রাতারাতি উধাও হয়ে যায়। তারপর থেকেই কার্যত মাথায় ছাদ নিয়ে দাঁড়িয়ে আছে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে গা ঘেঁষেই অবস্থিত এই মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ঠিকাদারি সংস্থা উধাও হয়ে যাওয়ার পর কয়েকটি পিলারের উপর খোলা আকাশের নিচে শুধুমাত্র ছাদ রয়েছে। চারিদিকের দেওয়াল তোলা হয়নি মেঝে তৈরির কাজ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ থমকে যাওয়ায় বাধ্য হয়ে জরাজীর্ণ ICDS সেন্টারে যেতে হচ্ছে শিশুদের। এই জরাজীর্ণ সেন্টারটি যার বাড়িতে অবস্থিত, সেই বাড়ির মালিক অনন্যা রানী দাস চৌধুরী জানান, নতুন সেন্টার নির্মিত হচ্ছে বলে সাময়িকভাবে তিনি তার বাড়ির রান্নাঘর ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, শুধুমাত্র শিশুদের মুখের দিকে তাকিয়ে। এতদিন তিনি তার রান্নাঘর ব্যবহার করতে দিয়েছেন, কিন্তু দীর্ঘ কয়েক বছর নতুন সেন্টারের শুধুমাত্র ছাদ তৈরি হয়েছে, তারপর আর কিছুই তৈরি হয়নি। ফলে বর্তমানে তিনি বিপাকে পড়েছেন। আপনার নামটা বলবেন একটু? শ্যামলী দেবনাথ। আপনি এই সেন্টার রান্না করেন? হ্যাঁ, আমি হেল্পার। আচ্ছা, বললাম এই যে যেই বাড়িতে রান্না করছেন, এটা তো মানে আপনাদের এই সেন্টারের না? না, এটা আমাদের সেন্টারে না, আমরা বাড়িতেই রান্না করি। আপনি 5 বছর ধরে এখানেই রান্না? 5 বছর থেকে এখানে করতেছি। এই অবস্থায় কন্ডিশন। আচ্ছা, মানে আপনাদের সেন্টারের কোনো রান্নাঘর নেই? না। কতটা সমস্যা হচ্ছে অন্যের বাড়িতে রান্না করতে? সমস্যা হচ্ছে। আজকে এই বৃষ্টিতে ভিজে রান্না করা, পরের বাড়িতে একটা রান্না করা, আমার অনেক অসুবিধা হচ্ছে। আমি তো রান্না করি, আমরা বুঝি এই ব্যাপারটা। মানে এই যে বর্ষার সময় বিশেষ করে এই জল নিয়ে আসা, লাকড়ি নিয়ে আসা, আমরা তো অর্ধেক ভিজেই যাই আমরা বলতে গেলে টোটালি। এই অবস্থায় কেউ কিছু বলেও না, আর আমরা কি বলবো? দিদি তো আমার ওয়ার্কার, যে উনি অনেক কিছু করছে, কিছুই হয় না। আচ্ছা, এখানে রান্না করার পর বাচ্চাদের খাওয়ান কোথায়? ওই সেন্টারে দিই। আচ্ছা, আপনি কি জানেন নতুন আপনাদের জন্য একটা বরাদ, নতুন একটা মানে অলরেডি একটা ছাদ তৈরি হয়ে গিয়েছে এখানে? এটা তো আমরা শুনেছি, কিন্তু আমাদের ওটা অতটা জানি না, কিন্তু শুনেছি যে হয়েছে। মানে এখনো পর্যন্ত ওখানে আপনাদের শিফট করেন? না, করা হয় না। আপনার নাম? আমার নাম সুকুমার রায়। বলছিলাম যে জমিতেই বিল্ডিংটা হচ্ছে, কনস্ট্রাকশনটা হচ্ছে, এটা জমি টাকার? জমিটা এটা কালীবাড়ি কমিটি। এটা জানা যাচ্ছে যে ICDS সেন্টার জন্য বরাদ্দ করা হয়েছে, কিন্তু কাজ কত বছর ধরে বন্ধ হবে? 3 বছর থেকে বন্ধ আছে। 3 বছর ধরে বন্ধ আছে, মানে ঠিক কি কারণে, কেন বন্ধ আছে কিছু জানেন? আমি তো ওটা কিছু বলতে পারি না, কন্ট্রাক্টরের কাজ। এখন কন্ট্রাক্টর আসে না, কাজ একটু করে চলে গেছে। আপনাদের অভিযোগটা কি? আমাদের যে কাজটা চালু হয়েছে, কাজটা সেন্টারটা চালু হওয়া দরকার, আমাদের এটাই অভিযোগ। আচ্ছা, এই বিষয়ে সেভাবে আমার খুব একটা জানা নাই, কারণ জানা থাকলে নিশ্চিতভাবে আমি খবরটা নিয়ে দেখতে পারতাম, বা যদি এরকম হয়েই থাকে যদি কোনো বিষয়, তাহলে নিশ্চিতভাবে আমার খবর নিতে হবে, খোঁজ খবর নিয়ে কি অবস্থায় আছে সেটা জানতে হবে আগে আমাকে। আচ্ছা, কানা ঘোষা চলছে যে ঠিকাদার সংস্থা টাকা পায়নি, সে কারণে তিনি কাজ ছেড়ে চলে গিয়েছেন। না, সেটা হতে পারে। এখন টাকার ফান্ডিং এর যে বিষয়টা থাকে, কোন ফান্ড থেকে কি কাজ, সে বিষয়টা জানার বিষয় আছে। পাশাপাশি একটা বিষয়, এই সেন্টারটা নিয়ে অনেকবার অভিযোগ করেছে আপনাদের জিপিতে, যারা দায়িত্বে রয়েছেন তারা অভিযোগটা করছেন, গুরুত্ব দেওয়া হচ্ছে না, একদম ঢিল ছড়া দূরত্বেই তো সেন্টারটা। না, সে কারণেই বললাম যে বিষয়টা তো ব্যক্তিগতভাবে আমাদের দলের কাছে এই ইনফরমেশনটা, বিশেষ করে আমার কাছে এরকম কোনো তথ্য নেই যে অভিযোগ করেছে। যদি প্রশাসনিক স্তরে অভিযোগ করে থাকে, প্রধান বা পঞ্চায়েতের কাছে, সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েতের কাছে যদি অভিযোগটা করে থাকে, নিশ্চিতভাবে আমি খুব দ্রুত তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব, এবং বিষয়টার সঠিক সুরাহা করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ, তার জন্য আমি দলের আমাদের যারা ঊর্ধ্বতন নেতৃত্ব আছে তাদের কাছে আমি বিষয়টা তুলে ধরার চেষ্টা করব।